ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে রাশিয়ার অবস্থান আবারও আলোচনায় এসেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মস্কো সফরকে কেন্দ্র করে স্পষ্ট হচ্ছে যে রাশিয়া এখন সরাসরি সংঘাতে না গিয়ে কূটনৈতিক ভারসাম্য রক্ষার পথেই হাঁটছে। মস্কো সাময়িকভাবে কিছু কৌশলগত সুবিধা পেলেও তাদের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। বিশ্লেষকদের মতে সংঘাত বাড়লে মানবিক বিপর্যয়, জ্বালানি বাজারে অস্থিরতা এবং আঞ্চলিক অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে। পারমাণবিক স্থাপনায় আঘাত লাগলে পরিবেশগত ঝুঁকিও ভয়াবহ আকার নিতে পারে। তাই রাশিয়ার দৃষ্টিতে সামরিক সমাধান নয়, বরং দীর্ঘমেয়াদী কূটনৈতিক উদ্যোগই একমাত্র বাস্তবসম্মত পথ। রাশিয়া ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা বা নৌ অবরোধের মতো পদক্ষেপকে সমর্থন করে না। তাদের মতে এসব সিদ্ধান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে মস্কো আঞ্চলিক উত্তেজনা কমাতে রাজনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে। তবে রাশিয়ার সামরিক ভূমিকা সীমিতই থাকবে বলে ধারণা করা হচ্ছে। 2025 সালের চুক্তি পূর্ণাঙ্গ সামরিক জোট নয়, পাশাপাশি উপসাগরীয় অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কারণে তারা সরাসরি সংঘাতে জড়াতে চায় না। ফলে মস্কো মূলত কূটনৈতিক প্রভাব বিস্তারেই মনোযোগী। সামগ্রিকভাবে বিশ্লেষক ইভান তিমোফিয়েভের মতে এই যুদ্ধ আবারও প্রমাণ করছে যে শুধু সামরিক শক্তি দিয়ে দ্রুত রাজনৈতিক ফল অর্জন সম্ভব নয়। ইরানের জন্য বড় চ্যালেঞ্জ হলো একটি টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা, কারণ দীর্ঘমেয়াদী উন্নয়ন ছাড়া কেবল সংকট মোকাবেলা যথেষ্ট নয়। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.